দুর্গাপুজোর মা দুর্গা আসছেন, এটা ঠিক আছে। আমার প্রথম যেটা জানতে ইচ্ছা করে একজন সাধারণ মানুষ হিসাবে, মা দুর্গা আসলে কে, এটা আমাকে আগে বলুন। এবং তার সঙ্গে যারা আসছেন তাদের আসাটা কি বাধ্যতামূলক? মানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এই সদস্যরাই কি আসেন, নাকি এদের সঙ্গে আরো অনেকে? মানুষের মধ্যে যে নানা প্রশ্ন হয়তো উঁকি দিয়েছে, কিন্তু তিনি বলতে পারছেন না, হয়তো বা বলতে গেছেন সঠিক উত্তর পাচ্ছেন না। তাদের কাছে কিন্তু তুমি মানে এই চ্যানেলটা কিন্তু ধরা হলো, অর্থাৎ অধরা হলো। দুর্গা আসলে আমরা তো ভাবের পুজো করি, মানে দুর্গাকে দেখলে আমি এই ভাবনাটাই আসবে যে তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের ত্রাণ করবেন। আমরা জাগতিক প্রাণী, সংসারে থাকি, সমাজে থাকি, রাষ্ট্রে থাকি, আমাদের সবসময় আপদ বিপদগুলো লেগে, এই আপদ বিপদগুলো লেগে থাকার দরুন আমরা কার কাছে যাব? রাত্রির যে অন্ধকার, যেভাবে সূর্য উঠলে সেই অন্ধকার দূরীভূত হয়, শুধুমাত্র 2 অক্ষর বিশিষ্ট দুর্গার নাম জপ করলেই কিন্তু সমস্ত কিছু দূরীভূত হয়। আমি আমার ঘরের কোণে, ঈশান কোণে বা যে কোনো দিকে, উত্তর বা পূর্ব দিকে বসে যদি দুর্গা নাম জপ করি, সেম একই। এতৎ স্নানার্থম উদকম দুর্গা ওই দেববৈ। মাকে চান করানো হয়ে গেল। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরো একটা এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এপিসোডটা একেবারে অন্যরকম, কারণ আজকে যে মানুষটি আমার সঙ্গে এখানে রয়েছেন আমার অতিথি হিসাবে, তিনি অনেকটা দূর থেকে এসেছেন শুধু নয়, তিনি এতটা, তার ব্যাপ্তি, তার জ্ঞানের ব্যাপ্তি এতটা, এবং শাস্ত্র সম্পর্কে তাকে যদি আমরা জিজ্ঞেস করি তাহলে তিনি হলেন এনসাইক্লোপিডিয়া, ইংরেজিতে বললে। তো সেরকম একজন মানুষকে আমরা পেয়েছি, আর আজকে আমরা আলোচনা করব দুর্গাপুজো নিয়ে। কারণ দেখুন, বাঙালির সর্ববৃহৎ পুজো এবং বাঙালির নিজের পুজো, এই পুজোটা আমাদের আত্মার সঙ্গে যুক্ত। এবং এই পুজোটার সম্পর্কে জানতে গেলে যে মানুষটাকে ডাকতেই হতো আমার এই পডকাস্টে, তিনি অবশ্যই ডক্টর জয়ন্ত কুশারি। নমস্কার। শাস্ত্র বিশেষজ্ঞ এবং তার অনেক পরিচয় রয়েছে। তিনি লেখক, তিনি সাংবাদিক, তিনি ভাষারও বহু ভাষার জন্ম দিয়েছেন, এমনটা বলতে পারি। কোনটা ঠিক কোনটা বেঠিক শাস্ত্র মতে সেটাও বুঝিয়ে দিয়েছেন। এবং আজকের প্রজন্মে যারা কাজ করছে শাস্ত্র নিয়ে এবং সংস্কৃত নিয়ে, তাদেরও শিক্ষাগুরু তিনি। সুতরাং ওই যে প্রথমেই বললাম যে তার ব্যাপ্তি এতটাই যে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। আসুন আজকে তার সঙ্গে আমরা আলোচনা করি এবং একটু জেনে নিই যে আসলে নিয়মগুলো কি দুর্গাপুজোতে, এবং কোনটা ঠিক কোনটা বেঠিক এটাও আমরা অবশ্যই জানবো। কারণ তার ব্যস্ত সময়ের মধ্যে জয়ন্তবাবু যে আমাদের এইটুকু সময় দিয়েছেন, অনেক স্বাগত। এবং আপনি অসুস্থ ছিলেন, না হলে আমাদের আগের এপিসোডেই আপনাকে ডাকা সম্ভব হতো। দীর্ঘদিনের পরিচয়, প্রথমে একটু বলি, অনেক দিনের পরিচয়, এবং সেই পরিচয়টা টিভির মাধ্যমে, কিন্তু আজকে এই পডকাস্টের সেটে এসে, রেনেসার সেটে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। কেননা এই যে তোমার এই যে মন মানসিকতা, যে আমি আমার দর্শককে পাড়ার ওই পুরনো তেল, মানে পুরনো তেলে ভাজা খাওয়াবো না, যেটা খাবে একটা খাক, কিন্তু শরীর এবং স্বাস্থ্যের ক্ষতি করে না যাতে। অর্থাৎ যেখান থেকে একেবারে আকর জায়গা থেকে সেই তথ্যগুলো উঠে আসুক, এবং মানুষের মধ্যে যে নানা প্রশ্ন হয়তো উঁকি দিয়েছে, কিন্তু তিনি বলতে পারছেন না, হয়তো বা বলতে গেছেন সঠিক উত্তর পাচ্ছেন না। তাদের কাছে কিন্তু তুমি মানে এই চ্যানেলটা কিন্তু ধরা হলো, অর্থাৎ অধরা হলো না। সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে চালিয়ে যাও, চড়ই বেতি, এগিয়ে যাও। অনেক ধন্যবাদ, আপনাদের আশীর্বাদ যেটা শুরু করতে পেরেছি খবরের চ্যানেলের পরে। যাই হোক, আমার প্রথম প্রশ্ন, এটা র্যাপিড ফায়ার নয়, হ্যাঁ, এটা এমনি প্রশ্ন, আপনি উত্তর দেবেন, কারণ মানুষ জানতে চাইছে, অনেকে জানে না। দুর্গাপুজোর মা দুর্গা আসছেন, এটা ঠিক আছে। আমার প্রথম যেটা জানতে ইচ্ছা করে একজন সাধারণ মানুষ হিসাবে, মা দুর্গা আসলে কে, এটা আমাকে আগে বলুন। এবং তার সঙ্গে যারা আসছেন
তাদের আসাটা কি বাধ্যতামূলক? মানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এই সদস্যরাই কি আসেন, নাকি এদের সঙ্গে আরো অনেকে থাকেন? একদম। আসলে দুর্গা, আসলে আমরা তো ভাবের পুজো করি, তার মানে দুর্গাকে দেখলে আমি এই ভাবনাটাই আসবে যে তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের ত্রাণ কর্তী। এক একটা বেদ থেকে যদি ক্রমশ একেবারে আমাদের দুর্গা সাহিত্য নিয়েও আলোচনা করি, এক একভাবে মা আবির্ভূত হয়েছেন। তো দুর্গাকে দেখলে, এই রণরঙ্গিনী মা দুর্গাকে দেখলে তখন আমাদের মনে হয় সমস্ত আমাদের আরতি নাশ করবেন। সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তে, আমরা বারবার বলছি না, এই আমাদের যে আরতি নাশ, এই ব্যাপারটা কিন্তু বিরাট একটা ব্যাপার। যে দুর্গাকে দেখা মাত্র আমার যে আসুরিক যে দোর্দণ্ড তা চালিয়ে যাচ্ছে, আসুরিক শক্তিকে প্রশমিত করতে হলে দুর্গাকে ডাকতে হবে। যার জন্য মহিষ আসুর, অসুর, মহিষ যুক্ত অসুর। তাহলে এই আসুরিক শক্তি আজকের দুনিয়ায় এতটা মাথাচাড়া দিয়েছে, সেখানে কিন্তু দুর্গা পুজোটা একেবারে বিধি মেনে হওয়াটাই বাঞ্ছনীয়। তাই দুর্গা প্রথম হচ্ছে যে প্রভাতে স্মরেন নিত্যম দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদস্তস্য নশ্যন্তি তম সূর্যের জয় যথা। বলছে যে সকালবেলা উঠে আমি যদি দুর্গা দুর্গা এই দুটো নাম জপ করি, খালি 2 অক্ষর বিশিষ্ট এই দুর্গা যদি জপ করি বা দুবার নাম করি, তাতে কিন্তু বলছে যে প্রভাতে স্মরেন নিত্যম দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদস্তস্য নশ্যন্তি। আমরা জাগতিক প্রাণী, সংসারে থাকি, সমাজে থাকি, রাষ্ট্রে থাকি, আমাদের সবসময় এই আপদ বিপদগুলো লেগে আছে। এই আপদ বিপদগুলো লেগে থাকার দরুন আমরা কার কাছে যাব, কার কাছে যাব? তখনই কিন্তু বলছে আপদস্তস্য নশ্যন্তি, আপদ দূরীভূত হয়ে যাবে, আসুরিক শক্তি প্রশমিত হবে। ঠিক এখানে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে, তম সূর্য জয় যত, অর্থাৎ রাত্রির যে অন্ধকার, যেভাবে সূর্য উঠলে সেই অন্ধকার দূরীভূত হয়, শুধুমাত্র 2 অক্ষর বিশিষ্ট দুর্গা নাম জপ করলেই কিন্তু সমস্ত কিছু দূরীভূত হবে। এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা এই এত উপচার নিয়ে দুর্গাপুজো করছি কেন? 2 অক্ষর বিশিষ্ট দুর্গা নাম করলে যদি এত কিছু হয়ে যায়, তাহলে আমরা এত উপচার এত দিন ধরে, তাহলে ঋষিরা কি হিপোক্রেট নাকি? একবার এটা বলছে, একবার ওটা বলছে। এইখানে একটা জায়গা হচ্ছে যে আমাদের বলা হচ্ছে যে আমাদের এই পুজোটাকে 2টো ভাগে ভাগ করে হচ্ছে। একটা হচ্ছে অনুষ্ঠান সাপেক্ষ, একটা হচ্ছে অনুষ্ঠান নিরপেক্ষ। যখন অনুষ্ঠান সাপেক্ষ হয়, অর্থাৎ বিভিন্ন আড়ম্বর নিয়ে, বিভিন্ন উপচার নিয়ে, অনেক মানুষের সম্মিলিত যে ভাব, সমবেত হওয়া, যেটাকে সার্বজনীন বলছে, সার্বজনিক যেটা বলা হচ্ছে, এবং আমরাও দেখছি সার্বজনীন দুর্গাপুজো বা দুর্গোৎসব, এই কথাটা বলছি। তো এইটা হলো অনুষ্ঠান সাপেক্ষ, এতেও যে ফল, আবার অনুষ্ঠান নিরপেক্ষতাতেও একই ফল। অনুষ্ঠান নিরপেক্ষতা কি? আমি আমার ঘরের কোণে, ঈশান কোণে বা যে কোনো দিকে, উত্তর বা পূর্ব দিকে বসে যদি দুর্গা নাম জপ করি, সেম ফল, একই ফল, আবার একই ফল। এবং ওই দুটো পার্ট আছে। আমার এই যে পুজোর মধ্যে অনুষ্ঠান নিরপেক্ষতার মধ্যে যেটা আছে, সেটা সার্বজনীন হলো না তো, সেটা ব্যক্তি, সেটা বেষ্টি। আমরা যখন সমষ্টিতে যাব, তখন আমাদের শাস্ত্রকাররা, ঋষিরা এই নিদান দিলেন, তো তুমি সকলের জন্য একটা পুজো করো, সেটা হোক সার্বজনীন। সেটাকে বলছে অনুষ্ঠান সাপেক্ষ, এইটা হলো অনুষ্ঠান নিরপেক্ষ। আমি আমার কল্যাণ চাইছি, অথবা আমি আমার ঘরের কোণে বিশ্বের কল্যাণ চাইছি, কিন্তু তার মধ্যে তো সমবেত ভাব নেই, সেটা আমি ঘরের কোণে পুজো ঘরে আমি বসে করছি না। কিন্তু আমি বলছি, এমন অনেক মানুষ থাকে আজকের এই ব্যস্ত যুগে, অনেকেই কিন্তু দুর্গাপুজোয় চেয়েও সামিল হতে পারছে না। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, তারা পুজোটাতে সামিল হতে পারছে না, ওয়ার্ক ফ্রম হোম থাকে বা অফিসে যেতে হয়, কাজ করছে, বা বিদেশে যারা আছে বা এই শহরের বাইরে যারা আছে, তাদের তো দুর্গাপুজোতে ছুটি হয় না, দশেরাতে হতে পারে, কিন্তু দুর্গাপুজোতে হয় না। সেই রকম অবস্থায় সেই মানুষটা প্যান্ডেলে যেতে পারছে না, বাড়িতে পুজো করতে পারছে না, পুষ্পাঞ্জলি দিতে পারছে। হ্যাঁ, এই জায়গাটাই আমরা বলবো যে
এই যে আমাদের তাহলে কি আমরা মায়ের মায়ের কৃপা থেকে বঞ্চিত হব? আমি কি সবাই পুজো করছে আমি করতে পারবো না? সেই জায়গায় প্রথম হচ্ছে যে আমি দুর্গা নাম জপ করি। কতবার? দুর্গা নাম জপ করি, একবার করলেও হবে। দুর্গা নামের মহিমাটা এতই যে সেখানে কিন্তু কোথাও ১০৮, ২৮, ১০০৮, কোটি, লক্ষ এরকম জপের সংখ্যা বলেনি। তাই কি? হ্যাঁ, কিন্তু একবার দুর্গা নাম করলে দুর্গা দুর্গা শ্রদ্ধা যাবে। একটু আগেই আমি বললাম দুর্গা দুর্গা এই ২ অক্ষর বিশিষ্ট দুর্গা নাম জপ করি, তাতেই হবে। এবং সেখানে তো সংখ্যা বললো না, একবার দুর্গা বললেই কিন্তু। কিন্তু তাহলে আমাদের যেটা ছোটবেলা থেকে শেখানো হয়েছে, আমি একদম, নিজে লিখেছি, একদম ১০৮ বার করে খাতায় লিখতে হতো। এটা হচ্ছে লোকাচার, এটা লোকাচার। ১০৮ বার লিখি না কেন? ১০৮ বার লিখি না কেন? সব থেকে বড় কথা, রাম নাম নিয়ে একটু বলছি। রাম আর দুর্গা তো অভেদ। বলছে যে এক রাম নামে যত পাপ হরে, সাধ্য কি নরের তত পাপ করে। একবার রাম নাম নিয়ে ওই রত্নাকর, তেমনি একবার দুর্গা নাম যদি জপ করি, একবার। আমার তো একটু আগেই তুমি বললে যে আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি, ভীষণ ব্যস্ততা, আমি বিদেশে আছি, তাদের তো দুর্গাপুজোর কোনো ব্যাপার নেই, তাদের ছুটি নেই, এত ব্যস্ততা, একবার দুর্গা বললেই কাজ শেষ। এবং সেখানেও যা আমার যদি ব্যাপারটা মনে হলো যে দুর্গা নাম করলাম হলো, একটু পুজো করব না, তার জন্যও আর একটা বিধান আছে। সেটা কি? এই হলো দুর্গা প্রতিমা, এই হচ্ছে শিবলিঙ্গ, আর এটা হচ্ছে গৌরীপীঠ। এই হচ্ছে গৌরীপীঠ। আমার বাঁ হাতের আঙুলটা, এইটা হচ্ছে এইটা শিবলিঙ্গ, এইটা শিবলিঙ্গ, আর এটা হচ্ছে গৌরীপীঠ। গৌরীপীঠ। আমি বিদেশে থাকি, যেখানেই থাকি না কেন, আমি তো ব্রাশ করি। তো ব্রাশ করার সময় কিন্তু আমি ওই বেসিনের সামনে নিয়ে গেলাম, এই ডান হাতে জল নিলাম, এই বাবার মাথায় জল দিলাম, মা ভিজে গেল। তাহলে কি বলবো? এতৎ স্নানার্থম উদকম দুর্গা ওই দেব্যই নম। মাকে চান করানো হয়ে গেল। পুষ্পার্থম উদকম, আমার তো ফুল নেই, পুষ্পার্থম উদকম দুর্গা ওই নম। তারপরে গন্ধ পুষ্প, তারপরে গন্ধার্থম উদকম, চন্দন নেই, গন্ধার্থম উদকম, গন্ধের নিমিত্ত এই উদক, উদক মানে জল, দুর্গা ওই দেব্যই নম। তাহলে গন্ধ পুষ্প, ধূপ, ধূপার্থম উদকম দুর্গা ওই দেব্যই নম। তারপরে দীপ, দীপার্থম উদকম দুর্গা ওই দেব্যই নম। নৈবেদ্যার্থম উদকম দুর্গা ওই দেব্যই নম। পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জল্যার্থকম উদকম দুর্গা ওই দেব্যই নম। এটা ৩ বার দিতে হবে। মা দুর্গার পুজো হয়ে গেল। এবং যিনি কৃষ্ণ নবম্যাদি করছেন বা কেবল মহানবমী করছেন, এই যে আমাদের 7টা কল্প, এই প্রসঙ্গে একটু বলি, আমাদের দুর্গাপুজো, শারদীয়া দুর্গাপুজো 7টা কল্প, মানে অপশন, যেটা সংস্কৃতে কল্প বলছে সেটা অপশন। প্রথম হচ্ছে কৃষ্ণ নবম্যাদি কল্প, কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী। দ্বিতীয়টা হচ্ছে প্রতিপদাদি কল্প, অর্থাৎ মহালয়ার পরের তিথি থেকে মহানবমী পর্যন্ত। তারপরে ষষ্ঠাদি কল্প, 7টার মানে 3টে গেল, ষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত। তারপরে সপ্তম ম্যাদি কল্প, সপ্তমী থেকে মহানবমী পর্যন্ত। তারপরে হচ্ছে মহাষ্টম্যাদি কল্প, সেখানে সপ্তমী পুজো নেই, মহাষ্টমী এবং মহানবমী। তারপরে কেবল মহাষ্টমী, শুধুমাত্র মহাষ্টমীর দিন, নবমী হবে না, আগের পুজো হবে না, এবং কেবল মহানবমী। এই যে 7টা কল্প, যে কোনো একটা কল্প ধরে বা অপশান ধরে আমি মায়ের পুজো করব, সেই পুজোর ফল কিন্তু পাওয়া যাবে আমি এইভাবে পুজো করলেও। তাহলে এইটা হলো অনুষ্ঠান নিরপেক্ষ। আচ্ছা, অনুষ্ঠান নিরপেক্ষ, অনুষ্ঠান সাপেক্ষর। এখানে কি আমি একটা জায়গায় আছি যেখানে কোনো আয়োজন নেই? আমাদের শাস্ত্র বলছে যে কৃত্য লোপং বিগর্হিতম। তুমি বিং এ সনাতন ধর্মী, তুমি সনাতনী, তুমি মায়ের পুজো থেকে বঞ্চিত হবে না, তোমার আরাধ্য থেকে বঞ্চিত হবে না। অনুষ্ঠান নিরপেক্ষতায় যাও। এতটুকু সময় লাগলো না, পুরো দুর্গাপুজোর ফল পেয়ে গেলাম। কিন্তু কেননা বলছে যে দুর্গাপুজো নিত্য, তাহলে যত অকরণে প্রত্যবায় তন নিত্যম, যেটা না করলে পাপ হয় সেটা কি? দুর্গাপুজো না করলে পাপ হয়। দুর্গাপুজো যেহেতু নিত্য, তাহলে সেই মানুষটা বলবে আমার সাধ্য সাধ কোনোটাই নেই, মানে আমার সাধ আছে কিন্তু সাধ্য নেই। তাহলে এই তো দুর্গাপুজো। আরো আছে, দুর্গা নাম জপ করলে একবার আমি বিরাট, মানে ভোর থেকে একবারে রাত কাভার হয়ে যায়, আমার যে কোনো ওয়ার্ক ফ্রম হোম বা যা কিছু
করতে হয়, সেক্ষেত্রে একবার দুর্গা নাম জপ করলে পুরো দুর্গাপুজোর ফল পাওয়া যাবে সারাদিনে একবার। একদম। এবং এইভাবেও যে পুজোটা আমরা দেখলাম, এতেও কিন্তু ওই দুর্গাপুজোর ফল পাওয়া যাবে। তফাৎটা হলো এটা হচ্ছে অনুষ্ঠান নিরপেক্ষ, আর সার্বজনীন সমবেতভাবে, যে সে বাড়িতে হতে পারে, প্যান্ডেলে হতে পারে, সেটা হচ্ছে অনুষ্ঠান সাপেক্ষ। সেইখানে কিন্তু এই উপচারগুলো আছে। সেখানে মাঝে একটা কথা বলে নি, দুর্গাপুজোকে বলা হচ্ছে মহাপুজো। দুর্গাপুজোর সঙ্গে দুটো জিনিস আছে, একটা হচ্ছে দুর্গোৎসব, একটা দুর্গাপুজো। এবং রঘুনন্দন দুটো তত্ত্বই করলেন, দুর্গাপুজো তত্ত্ব এবং দুর্গোৎসব তত্ত্ব। এই দুটোর মধ্যে হচ্ছে দুর্গাপুজোর সংবিধান। যেহেতু দুর্গাপুজো হচ্ছে কলির অশ্বমেধ, এবং কলিযুগে অশ্বমেধ যজ্ঞ নিষেধ আছে, তাই আমার ইচ্ছে হলো আমি অশ্বমেধ যজ্ঞ করতে পারবো না বলে, কেন দুর্গাপুজো করো, দুর্গাপুজো করলে হবে। তাহলে এই দুর্গাপুজো করলে আমার অশ্বমেধ যজ্ঞের ফল হবে, কোনো একটা অপশান ধরে করলেও হবে, এরকমভাবে পুজো করলেও অশ্বমেধ যজ্ঞ হলো। তো এই যে সমবেত ভাব, এটার মধ্যে আনন্দ। আসলে মা আমাদের খুব, মায়ের আর একটা নাম হচ্ছে আনন্দময়ী। এই আনন্দময়ী দুর্গার যে প্রতিমা যেটা পাচ্ছি, সেই প্রতিমার মধ্যে একটা একটা বৈচিত্র্য আছে, এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। দুর্গার প্রতিমা কেমন হচ্ছে সেটার বিষয়ে, বা কেমন হওয়া উচিত, কেমন হতো, এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আমার মনে বহুদিন ধরে একটা প্রশ্ন, যে শ্রী রামচন্দ্র তো আরো অনেকের পুজো করতে পারতেন, মা দুর্গারই অকাল বোধন করলেন কেন? যদি রামচন্দ্রের মহাকাব্যিক জনক বাল্মীকিকে ধরা হয়, সেখানে দুর্গাপুজো নেই, সেখানে আদিত্য হৃদয় পাঠ। মূল রামায়ণে দুর্গাপুজোর লেশ মাত্র নেই। রামচন্দ্রের মহাকাব্যিক জনক কিন্তু বাল্মীকি কোথাও রাবণ বধের জন্য দুর্গাপুজোর কথা, অকাল বোধনের কথা বলেননি। সেখানে যখন রামচন্দ্র রাবণকে বধ করতে পারছেন না, তখন সেখানে ব্রহ্মা বললেন, যে অগস্ত্য মুনিকে বললেন যে তুমি আপনি রামচন্দ্রকে গিয়ে একটু আদিত্য হৃদয় পাঠ করাও। কেননা ওই যে একটার পর একটা অস্ত্র ছাড়ছে, ব্রহ্মাস্ত্র সব বিফলে যাচ্ছে, ওই রাবণের মুন্ডুটা মাটিতে পড়ছে, আবার এসে স্যাট করে লেগে যাচ্ছে, তো লোকটা তো মরছে না। তাহলে কি হয়? যেটা হয় সেটা হচ্ছে যে তখন তিনি নার্ভাস ফিল করছেন। মা 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 সীতাকে উদ্ধার না করতে পারলে, এদিকে মানে কি বলে, স্প্যান অফ টাইমটাও কমে আসছে, 14 বছর প্রায় শেষ, 14 বছরের জন্য বনবাস। তাহলে যখন নাকি মানুষ কোনো রোগে পড়ে, তখন কার উপাসনা করে? সূর্য। কেননা আমাদের শাস্ত্রে বলছে আরোগ্যং ভাস্করা দিচ্ছেদ, আরোগ্য লাভের জন্য তোমাকে কিন্তু ভাস্কর অর্থাৎ সূর্যের উপাসনা করতে বলছে। প্র্যাকটিক্যালি ওই মুহূর্তে রামচন্দ্র নার্ভাস হয়ে গেছিলেন। তাহলে নার্ভাস মানে তো আমাদের স্নায়বিক একটা দৌর্বল্য, স্নায়ুর একটা রোগ, কনফিডেন্স পাচ্ছেন, একদম কনফিডেন্স পাচ্ছেন না। তাই বলা হলো যে অগস্ত্য মুনি গিয়ে সেখানে ওনাকে আদিত্য হৃদয়, সূর্যের আর একটা নাম আদিত্য, আদিত্য হৃদয় পাঠ করলেন। তারপরে এই ব্যাপারটা খুব ইজি হয়ে গেল, অকাল বোধন। এইবারে দেখো, আমাদের যখন বাল্মীকি রামায়ণ থেকে তুমি চলে এলে তুলসীদাস কিংবা আমাদের কৃত্তিবাস, এই যে প্রদেশের যে একটা আচার, কৃত্তিবাসের কোথায় অবস্থান করছেন? বাংলার ফুলিয়াতে। তাহলে বাংলাটা কি? বাংলা হচ্ছে শক্তির পীঠস্থান, পীঠভূমি। তিনি ভাবলেন যে এর মধ্যে একটা দুর্গাপুজো ঢুকিয়ে দিলে কেমন হয়। তো তিনি কিন্তু করলেন কি, আদিত্য হৃদয়কে লোপাট করে দিলেন। তিনি বললেন যে শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও ভীরুতা দীন আবেশ। তো যেহেতু দুর্গা লজিকে কিন্তু আসছে, ওখানে হচ্ছে যে তিনি নার্ভাস সিস্টেমটা ব্রেক করেছেন, তাহলে একটা স্নায়বিক রোগ, তার জন্য ভাস্কর বা আদিত্যকে দরকার। তো এখানেও কিন্তু শক্তির দরকার। তাই কৃত্তিবাস কি করলেন? কৃত্তিবাস ওখানে দুর্গাপুজো ঢোকালেন, অকাল বোধন ঢোকালেন। তাহলে শক্তি দায়িনী দাও মা শক্তি। ওই সেই আমরাতলাতেই এলাম, কিন্তু মানে প্লেসটা যেহেতু জায়গাটা বদলে গেল, তাই প্রদেশের আচার, এটা প্রদেশের আচার, এটা শক্তির জায়গা। তো বাংলা যেহেতু শক্তি, তাই শক্তির আরাধনা, তাই মা দুর্গা এসেছেন। এরপরে তুমি বলবেন যে এর প্রমাণ কি? নিশ্চয়ই দেখো, আমাদের শাস্ত্র বলছে যে যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়তে।
তাহলে কি বাল্মীকি ঠিক, কৃত্তিবাস ভুল? না, এই জায়গাটাই কিন্তু আবার আসতে হবে, কেননা ষষ্ঠীর সন্ধ্যায় বা কৃষ্ণ নবমীর যে বোধন, সেখানে কিন্তু আমরা একটা মন্ত্র বলছি, ওইং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্ত্রীকৃত পুরা। সেখানে যে মন্ত্র লিঙ্গটা দেয়া হলো, সেখানে বলা হচ্ছে ওইং রাবণস্য বধার্থায়। ওইং হচ্ছে বাগবীজ, ওইং হচ্ছে গুরু বীজ, ওইং হচ্ছে আমাদের বানলিঙ্গের বীজ। রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায়, রাবণের বধের জন্য এবং রামচন্দ্র মায়ের অনুগ্রহ লাভ করুক, এই জন্যে অকালে ব্রহ্মণা বোধ। তাহলে এইটা কি আগে কোনো দৃষ্টান্ত আছে? বলছে দেব্যাস্তই কিন্তু পুরা, ব্রহ্মা এর আগে মাকে কিন্তু অকালে জাগিয়েছিলেন। অকালে জাগিয়েছিলেন কেন? ওই মহিষাসুরকে মর্দন করার জন্য। মহিষাসুরকে কিন্তু মা মারেননি, মর্দন করেছেন। এই জায়গাটাও লক্ষ্য করতে। মর্দন কথা দমন, দমন। আমরা না, মারেননি তো মা, মা কোথায় মারলেন? তাহলে ত্রিশূল দিয়ে, একদম সেটা তো। আচ্ছা, এইখানে বাস্তবে একটু যাই। আমরা যখন মা আমাদের স্তন্যদায়িনী, স্তন্য পান করাচ্ছেন, আমাদের পৃথিবীকে দেখালেন, মানুষ করলেন, লালন পালন করছে, সেই সন্তান যখন কোনো নক্কারজনক কাজ করে, তখন কিন্তু মা লাঠি ঠ্যাঙা ধরেন। তাহলে কি মা তাকে মেরে ফেলার জন্য ধরেন? ভয় দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য। মহিষাসুর মায়ের সঙ্গে অনেক অমানবিক কাজ করেছে, আসুরিক কাজ করেছে, বারবার রূপ পরিবর্তন করেছে, মাকে ধাঁধিয়ে দিয়েছে। ছেলেরা যায় না, ছেলেরা মা, ওরে মা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে, পন করে দৌড়াচ্ছে, বাচ্চাও দৌড়াচ্ছে, মাও দৌড়াচ্ছে। তেমনি ওই আসুরিক শক্তি বারবার রূপ পরিবর্তন করেছে। তার মানে আপনি বলছেন আমরা যেটা দেখি যে মহিষাসুর মর্দিনী, হ্যাঁ মহিষাসুর মর্দিনী। তুমি ইয়েতে যাও, ডিকশনারিতে খুলে দেখো, মর্দন কথার অভিধান বলছে যে মর্দন কথাটা দমন। তাহলে মা কি করলেন? ওই সন্তানকে বেধড়ক পেটালেন। ওই বেধড়ক পেটানোর পর ছেলের সম্বিত এলো, তখন বাবা বলছে যে ওরে, ওকে বাঁচাতে হবে। কোনো প্রতিবেশী বা কেউ যাকে ভালোবাসে, সে এসে ছেলেটিকে রেস্কিউ করছে, যে এই আজকে মেরে ফেলবে, আজকে মেরে ফেলবে, আজকে মেরে ফেলবে। যেই রেস্কিউ করতে যাবে, সে এমনকি তার বাবা হলেও সে কিন্তু সবাইকে ছেড়ে দিয়ে সেই মাকেই আঁকড়ে ধরবে। সে মায়ের ওই মার খাওয়ার জন্যই আঁকড়ে ধরবে, মা আমার খুব ভুল, আমি খুব নক্কারজনক কাজ করেছি। তাই মায়ের পদলগ্ন হয়ে আছে মহিষাসুর। কিন্তু এত দানবিক ক্রিয়াকলাপ করেছে, দেবতাদের একেবারে দাসী বাদী বানিয়ে দিয়েছে, স্বর্গচ্যুত করেছে। সেই মায়ের চরণে গিয়েই সে আশ্রিত হয়েছে, সে কিন্তু অন্য কারোর কাছে চরণাশ্রিত হলো না। একটাই প্রার্থনা, মা গো, আমাকে তুমি ফেলে দিও না মা। আমার ছেলে সন্তানটাও কিন্তু মায়ের ওই, তাই জন্য কি আমরা মহিষাসুরেরও পুজো করি, ওই জন্যই কিন্তু। এবং সে একটাই প্রার্থনা, মা তোমার আমি যেন চিরকাল পদলগ্ন হয়ে থাকতে পারি। আমার সন্তানরাও তাই বলে না, মা তুমি মারছো মারো, আমি কোনো ইয়ে করছি না, কিন্তু তুমি আমাকে তোমার আঁচলের নিচেই রেখো, তোমার কোলেই যেন আমি থাকতে পারি। বাবা এসেছে, সে বাবার কাছে যাবে না, আরে বাবা তো তোকে বাঁচাবে না, সে জানে মা মারলেও মাই আমার কিন্তু একেবারে প্রথম দিন এবং শেষ দিনের আশ্রয়। আপনি একটু আগেই বললেন যে ব্রহ্মাও একবার অকাল বোধন করেছিলেন ওই মহিষাসুরকে মারার জন্য বা দমন করার জন্য, কিন্তু মর্দন করার জন্য। তো আমার এখানেই প্রশ্ন যে তার মানে মা দুর্গার অস্তিত্ব তার আগেও ছিল? আছে তো, মা তো বেদের যুগ থেকে আছেন। এই মায়ের সাথে পার্বতীর কি সম্পর্ক? সম্পর্কটা এটাই যে পর্বত রাজের কন্যা, হিমালয়ের কন্যা পার্বতী। তো সেই ছোটবেলায় তিনি ছিলেন উমা, উমা নামে ছিলেন। অর্থাৎ হিমালয়ের যে কন্যা এবং মা মেনকার যে গর্ভজাত, তিনি হচ্ছেন উমা। এবারে উমা নামটার মধ্যে একটা বিরাট মিল আছে, যে বলছে যে মা এতটাই জাতিস্বর ছিলেন, মানে মায়ের যে শিক্ষক তাকে পড়াচ্ছে, কিন্তু শিক্ষকের আগে তিনি বলে দিচ্ছেন সব কথা। তো এই রকম একটা সময় মা তো লীলা করছেন ছোটবেলায়, তখন একটা সময় মা একদিন পরীক্ষা করার জন্য তিনি কিন্তু ওই শিক্ষকের প্রশ্নের উত্তর দিলেন, এটাও মায়ের লীলা। তো ওই সময় মা কিন্তু করে কাঁদছিলেন, করে কাঁদছিলেন।
তখন মা মেনকা বললেন, উ ইত্যাকার মা রোদসী, উ এইভাবে তুমি মা মানে নিষেধে, মা রোদসী রোদন করা বলি না, এইটা লঠি হয়েছে, তুমি এইভাবে তোমার কান্নাটা শোভা পায় না, মা মেনকা বলছেন। উ ইত্যাকার মা রোদসী, তুমি করে এইভাবে কেঁদো না, কেন এটা তোমার শোভা পায় না। তোমার যে কি বলবো, তোমার যে পারফরমেন্স, তোমার যে রিপোর্ট, তো সেইটা মেনকার রিপোর্ট পারফরমেন্স বলেননি, যে তোমার যে কীর্তিগুলো দেখেছি, সেই মেয়ে কি এটা কি করে করবে, এটা তোমায় শোভা পায় না, এটা তোমায় শোভা পাচ্ছে না, মা রোদসী, সেই উ আর মায়ের মা। এবারে এই ছোট বয়সে মা দুর্গা, যে আমরা একটা ইংরেজিতে কথা বলি মর্নিং শোজ দ্যাটে, একটা সময় বিধাতা পুরুষ দেখা গেল যে কি বলে দেবাসুর যুদ্ধে একটা সময় গর্বিত দেবতারা নিজেদের জাহির করছে যে এই আসুরিক শক্তিকে দমন করার জন্য আমিই করেছি, আর একজন বলছে আমিই করেছি, আর একজন বলছে আমিই করেছি। বিধাতা পুরুষ বলল যে ঠিক আছে, মেনে নিচ্ছি তোমরাই করেছো, তো আমি তোমাদের তিনজনের একটা পরীক্ষা নেব। বললো নিন। তখন পরীক্ষা নেওয়ার জন্য বিধাতা পুরুষ কি করলেন, একটা শুকনো খড় রাখলেন। প্রথমে বললেন যে কে আসবে, তখন আমাদের বরুণ, মানে জলের অধিপতি, বরুণকে বললেন যে তাহলে তুমি এটাকে ভাসিয়ে দাও, তুমি এই শুকনো খড়টাকে ভাসিয়ে দাও। তো সেই শুকনো খড়টাকে ভাসানোর কথা বলতে তিনি তো চটে গেলেন। তিনি চটে গিয়ে বললেন, আমার সঙ্গে ফাজলামি হচ্ছে, আমি কত টর্নেডো করছি, কত কিছু করছি, ইয়েকে উড়িয়ে দিচ্ছি, জলের মাছকে গাছে তুলে দিচ্ছি, আপনি আমার সঙ্গে এইরকম পরীক্ষা। বলছে আগে তো তুমি কাজটা করো। তারপরে তার পবনদেবের যতটা ক্ষমতা ছিল বেগে বইল, কিন্তু ওই খড়ের টুকরোটাকে, শুকনো পাতাটাকে এতটুকু নাড়াতে পারল না, মাথা নিচু করে চলে গেল। এরপরে কে আসবে, আগুন এলেন। আগুন যেটা মানে দেবাসুর যুদ্ধের গরিমাটা নিচ্ছিল, তো আগুনকে অগ্নিদেবকে বললেন, অগ্নিদেব বললেন যে আমি কত দহন করে একটা দেশকে পুড়িয়ে দিচ্ছি, আপনি অন্য কিছু আমাকে পরীক্ষা দিন। বলে তুমি পোড়াও। তো উনি পোড়াতে পারলেন না, নানাভাবে লেলিহান, পোড়াতে পারলেন না। তারপরে তিনি পবনদেবকে ডাকলেন। আগেটা জলকে বলল ভাসিয়ে দাও, জলও তাকে ভাসাতে পারল না, বরুণদেব তাকে ভাসাতে পারল না। তখন তিনজনেই কিন্তু মাথা নিচু করে চলে গেল। বলছে তসমিন এব আকাশে, ঠিক সেই মুহূর্তে তসমিন এব আকাশে স্ত্রিয়মা জগাম, স্ত্রী রূপে উমাম হৈমবতীম, তসমিন এব আকাশে স্ত্রিয়মা জগাম, তারপরে অগ্নিবর্ণাম বিদ্যুৎ বর্ণাম, তারপরে বলছেন যে স্ত্রিয়মা জগাম উমাম হৈমবতীম। তো সেই সময়, ঠিক সেই সময় যারা ওই খড়টাকে ওড়াতে পারলো না, ভাসাতে পারলো না, জ্বালাতে পারলো না, ঠিক সেই সময় কিন্তু মা উমা, হৈমবতী মানে হিমালয় কন্যা, উমা, তিনি কিন্তু এসে ওইটাকে একবারে এক ঝলকানিতে পুড়িয়ে দিলেন, বিদ্যুৎ বর্ণাম। তাহলে উমা নামটা হচ্ছে মায়ের বালিকা, যখন নাকি মা শিশু, সেই অবস্থায় কিন্তু মা ওই খড়টাকে সুদূর আকাশ থেকে পুড়িয়ে দিলেন। এতটাই শক্তি একটা বাচ্চা মেয়ে। এটা আমি কেনোপনিষদ থেকে বলছি, এটা আমার গাল গল্প নয়, ওই মন্ত্রটাও বললাম। তো কেনোপনিষদে দেখা যাচ্ছে মা এইভাবে কিন্তু নিজের যে গরিমা, নিজের যে আত্মপ্রকাশ করলেন। এর আগেও অমৃণকন্যা বাঘ রূপে তিনি এসেছেন, বারবার দুর্গাকে আমরা বিভিন্ন রূপে দেখেছি। তো এইভাবে পাচ্ছি। এবারে আমরা আদি বলতে যে হ্যাঁ, প্রথম হচ্ছে অমৃণ, তারপরে উমা রূপে এলেন বাঘ, তারপরে আরো আমরা পাচ্ছি, বেদেও আরো পাচ্ছি, এরই একটা রূপ মা দুর্গা। তাহলে এই মা দুর্গাই পরবর্তীকালে মহিষাসুর মর্দিনী পার্বতী, মহিষাসুর মর্দিনে তিনি আবার অন্যভাবে এলেন। কেননা আমার যদি রোগটা খুব হয়, প্রথমে হয়তো হোমিওপ্যাথি, সেটাও কাজ করলো না, তারপরে অ্যালোপ্যাথি, তারপরে অ্যান্টিবায়োটিক, তাতেও কাজ করলো না, তখন কিন্তু স্টেরয়েড,
দুর্গা হচ্ছে স্টেরয়েড, উমা হচ্ছে স্টেরয়েড। আজকের এই পডকাস্টটা আপনাদের অনেকটাই ভালো লেগেছে, অনেকটা জ্ঞান জয়ন্তবাবুর কাছ থেকে আপনারা নিতে পেরেছেন। আগামী দিনে আবার দেখা হবে। কেমন লাগলো আজকের পডকাস্টটা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে কি ধরনের আর কথা শুনতে চাইছেন জয়ন্তবাবুর কাছ থেকে সেটাও জানাবেন। আর জয় মা দুর্গা লিখতে ভুলবেন না, কারণ আর এটাও লিখতে পারেন বলো দুর্গা মাই কি, কারণ পুজো তো এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা এপিসোডে খুব শিগগিরই দেখা হচ্ছে।